আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাব কাহারোলের সেই ঐতিহ্যবাহী মসজিদ, যেটি কান্তজি মন্দির থেকে কাছাকাছি নয়াবাদ মসজিদ। তো আপনারা ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের ভিডিওটিতে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। তো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই নয়াবাদ মসজিদ সম্পর্কে কিছু ইতিহাস ও তথ্য। রাস্তাটি আসলে সত্যি অনেক সুন্দর। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি মসজিদের একেবারে কাছাকাছি। তো বন্ধুগণ, আমরা ফাইনালি চলে এসেছি কাহারোলের সেই ঐতিহ্যবাহী মসজিদ, নয়াবাদ মসজিদ। কাহারোল উপজেলার নয়াবাদ মসজিদ 1793 খ্রিস্টাব্দ মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যা কান্তজি মন্দির নির্মাণের জন্য পারস্য থেকে আগত মুসলিম স্থপতি ও শ্রমিকদের নিজস্ব ইবাদতের জন্য তৈরি করা হয়েছিল। এটি মূলত 1.5 বিঘা জমির উপর নির্মিত 3টি গম্বুজ ও চমৎকার টেরাকোটা কারুকাজ শোভিত একটি ঐতিহাসিক মসজিদ। কান্তজি মন্দির নির্মাণের সময় তখনকার জমিদার রাজা বৈদ্যনাথের আমলে পারস্য থেকে অনেক দক্ষ মুসলিম কারিগর ও শ্রমিক এসেছিলেন। তাদের নামাজ পড়ার সুবিধার্থে 1793 সালে 1200 বঙ্গাব্দে ঢেপা নদীর তীরে এই মসজিদটি নির্মাণ করা হয়। সম্রাট দ্বিতীয় শাহ আলমের শাসনামলে এই মসজিদ নির্মিত হয়েছিল। জনশ্রুতি অনুসারে মসজিদটির নির্মাণ কাজে প্রধান ছিলেন কালিয়া বা নওয়াজ মিস্ত্রি, যার নাম অনুসারে জায়গাটির নামকরণ করা হয় নয়াবাদ মিস্ত্রিপাড়া। এটি একটি আয়তাকার 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদের 4 কোণে 4টি অষ্টভুজাকৃতির টাওয়ার রয়েছে। এর পূর্ব দিকে 3টি এবং উত্তর দক্ষিণে 2টি খিলানযুক্ত প্রবেশপথ আছে। দেওয়ালগুলোতে পোড়ামাটির টেরাকোটার নকশা রয়েছে, যা মুঘল যুগের স্থাপত্যের প্রতীক। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি সুরক্ষিত পুরাকীর্তি। মসজিদটির দেখভাল গ্রামবাসীরা করে থাকেন এবং এটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন স্পট। দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পশ্চিমে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে ঢেপা নদীর পশ্চিম তীরে এই মসজিদটির অবস্থান। ঐতিহাসিক গুরুত্বের কারণে কান্তজি মন্দির পরিদর্শনে আসা পর্যটকরা নয়াবাদ মসজিদটিও দেখতে যান। ধন্যবাদ।